নমস্কার, শ্রামজাতির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি অরূপা। এখনকার মতো বিশেষ বিশেষ সংবাদগুলি হলো: সামনে লোকসভা নির্বাচন। এই নির্বাচনে দলের সাংগঠনিক বিষয় নিয়ে গত ডিসেম্বর মাসের 23 তারিখ নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিল্লিতে বৈঠক করা হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় লোকসভা নির্বাচনে দলকে মজবুত করার সাংগঠনিক বিষয় নিয়ে আরো বিশেষভাবে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার আগরতলা ভগৎ সিং যুব আবাসে রাজ্যে বিজেপির নেতৃত্বদের নিয়ে কার্যকরণীয় বৈঠক করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা সহ বিজেপি দলের বিধায়ক ও বিভিন্ন সংগঠনের বিজেপি নেতৃত্বরা। একটা বৈঠক সংগঠিত হয়। সেখানে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি থেকে শুরু করে আমাদের অমিত ভাই শাহ এবং আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজির পৌরোহিত্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। আর বৈঠকে কিছু সিদ্ধান্ত গৃহীত হয় যে আগামী লোকসভা নির্বাচনে দলের অর্থাৎ সংগঠনের কী করণীয় কাজ সেই সম্পর্কে অবহিত করা হয়। এবং এই কাজগুলি নিয়েই আজকে মূলত আমরা আমাদের পদাধিকারী, সিনিয়র লিডার এবং যারা আমাদের বিধায়ক বিধায়িকা তাদের নিয়ে আজকে মূল বৈঠক অনুষ্ঠিত হবে। এবং দিল্লির যে গৃহীত সিদ্ধান্তগুলি সকলের মধ্যে বিস্তার লাভ করা এবং আগামী লোকসভা নির্বাচনে সংগঠন এবং সরকার ঝাঁপিয়ে পড়ে আমাদের যে মূল লক্ষ্য যে দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে আবারও দেশের প্রধানমন্ত্রী বানানো। 43 করবুক বিধানসভা কেন্দ্রের করবুক বাজারে আজ সিপিআইএম পার্টির তরফ থেকে আজকে 75তম ত্রিপুরা রাজ্যের উপজাতি গণমুক্তি পরিষদ প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিপালন এবং প্রকাশ্য আলোচনা করা হয়। এখানে শহীদের পুষ্পকরা ও শহীদের 1 মিনিটের জন্য নিরাপত্তা পালন করা হয় ও সেই সঙ্গে কিছু গরিব পরিবারকে ব্ল্যাঙ্কেট 30টি দান করা হয়। এখানে উপস্থিত ছিলেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ও 43 করবুক প্রাক্তন এমএলএ প্রিয়মণি দেববর্মা ও 43 করবুক বিধানসভা কেন্দ্রের সিপিআইএম পার্টির সদস্যরা। প্রজাদের নিয়ে তৎকালীন রাজারা যেমন খুব আবেগের কথা বলে, আমার প্রজা, আমার রাজ্যবাসী, ঠিক তেমনি এখন রাজা না থাকলেও আজকের দিনে রাজারাও, অর্থাৎ আজকের দিনে যারা যে কোনো প্রকারে টাকা দিয়া পয়সা দিয়া নির্বাচন আসলে পরে নানা রকম প্রতিশ্রুতি দিয়া যারা শাসন ক্ষমতায় বসে, আজকের মুখ্যমন্ত্রীরা মন্ত্রীরা তারাও জনগণকে সম্ভাষণ করতে গিয়া, জনগণকে বলতে গিয়া একেবারে মানে মিষ্টি কম দিয়া বলে না। কক্তমা কাহাম হাসিনি লোকরংনি বাগৈ খুনজকাयै কিসা জরা রই খনাওই নাইজাবাদি কতাও জরানি কাহাম সাকদুক মাংদুক নাইমুংতयै ক্লিনিক তাবুক নিনি আনি যতনি গানা আগতলা দলিওনো মানথগো মং আরোগ্য দা কমপ্লিট হোমিও হেলথ সলিউশন লেটেস্ট টেকনিक तै टेक्नोलॉजी बाइखे गाहाम शाक नाजादि मानो आरोग्य दा कमप्लीट होमियो हेल्थ सल्यूशन रमदी गाहाम के हामाना सुई माया अंगमानि जिंजाल शाकुर एबा बुकुरनि बेमार, बेक्रेंनि बेमार, शिर एबा नापनि बेमार, बहगनि बेमार, बुरि रोगनि रिसुमानि जिंजाल, किडनीनि जिंजाल, ज्राय रोगनि जिंजाल, डायबिटीज एबा शुगारनि जिंजालनो खुबै दाल बिदाल बेमुग रोगनि गाहाम के शाक नाजादि मानो आपनो करीबो किफेक मानै बाय चावै जिंजालो क्लाय तंनाय रो शाक हामना मुसुंका हंके आरोग्य दा कमप्लीट होमियो हेल्थ सल्यूशन बाय करंगै मानो निकुमा बादर तोलिलेन आरएमएस चोमनी कृष्णनगर अगरतला बिहान अपरूपा बेकरी एंड केक शॉप नियर शनि मंदिर।
নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক যুবক। ধৃত লম্পটের নাম হৃদয় দাস, বাড়ি উদয়পুরের কাকরাবন থানাধীন দুধ পুষ্করণী এলাকায়। এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, আজকে বিকালবেলায় একটা কমপ্লেন আসে আমাদের কাকরাবন থানায়। একটা 7 বছরের মেয়েকে তারই এলাকার প্রতিবেশী বলপূর্বক রেপ করে। এই ইনফরমেশনটা পাওয়ার পর আমাদের কাকরাবন থানায় একটা কেস নথিভুক্ত হয় আন্ডার সেকশন 376 AB / 376 2N 506 এবং পক্সো অ্যাক্টের 6 ধারায় আমরা একটা কেস রেজিস্টার করি। কেস রেজিস্টার করার পর অন দ্য বেসিস অফ এভিডেন্স যেটা সোফার কালেক্টেড, যে ইনভলভ যে কালপ্রিটটাকে অ্যারেস্ট করা হয়েছে, ওর নাম হৃদয় দাস, এবং টুমোরো হি ইজ বিং ফরওয়ার্ডেড টু কোর্ট। এবং এখন কেসটা তদন্ত চলছে। আগামীকালকে আজকের মধ্যেই ওই ভিকটিম মেয়েরও মেডিকেল বাগেরা সবকিছু করে কালকে আসামিটাকে কোর্টে পাঠানো হবে। Opatimungno kitingi Kakrabon Dut Pushkorni Amsayo Belechino Ufla Kafla Obrum Japrum Chalai Tonglacha Romprenani Sakawo Garni Slai Krak Majara Tung Obahina Samai Tonglacha Amsani Lukuro রাজ্যের সরকারের উদ্যোগে কৃষকদের উন্নয়নের ন্যূনতম সহায়ক মূল্য দান করার কর্মসূচির আয়োজন করা হয়। উদ্বোধন অনুষ্ঠান মাধব বাড়ির খাদ্য গুদাম জিরানিয়া। উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ আরো অন্যান্যরা। কিন্তু বাকি ধানটা যারা আমরা ফরিয়া বলি বা পাইকার বলি, বাকি ধানটা আপনারা সেটা ক্রয় করুন না। সরকারের কাছে যেন ব্যাঘাত না ঘটে, কারণ সরকার একটা এমবিশিয়াস স্কিম এটা, যে কৃষকদেরকে আমরা অর্থ দেব 21 টাকা 83 পয়সা দরে, সেই টাকাটা আপনারা কৃষকের কাছে যেতে দিন। মাননীয় কৃষিমন্ত্রী এবং আমি যৌথভাবে এখন পর্যন্ত দুটো ভার্চুয়াল সেখানে ভিডিও কনফারেন্স করেছি। আমি ব্যক্তিগতভাবে দুটো করেছি, কৃষিমন্ত্রীকে নিয়ে দুটো করেছি। এখানে সেক্রেটারি, ডাইরেক্টর সবাই ছিলেন, এবং সারা রাজ্যের যারা এসএরা রয়েছেন, ডেপুটি ডিরেক্টররা রয়েছেন, ফুডের অফিসাররা রয়েছেন, কৃষি দপ্তরের অফিসাররা রয়েছেন, তাদের সঙ্গে আমরা ভিসি করে বলেছি যাতে কোনো কৃষক বাদ না যায়। প্রতিটা মহকুমায় ভিএলডব্লিউদেরকে নিযুক্ত করার জন্য বলা হয়েছে যে প্রতিটা কৃষকের কাছে আপনারা যান, গিয়ে তাদের ধানটা যেন সরকারের কাছে দেয়। কারণ আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে শুধু 50,000 এমপি। সারা রাজ্যে 12 লক্ষ এমপি ধান উৎপাদন হচ্ছে, বাকি ধানটা ফরিয়ারা কিলো। দুপুরে আমবাসা থানাধীন বেতবাগান এলাকায় 8 নং আসাম আগরতলা জাতীয় সড়কের নাকা পয়েন্টে একটি 4 চাকার সূতক গাড়িতে তল্লাশি চালিয়ে 25 কেজি শুকনো গাঁজা উদ্ধার করল আমবাসা থানার পুলিশ। এদিন আগরতলা থেকে গুয়াহাটিগামী TR01 AZ0606 নম্বরের সূতক গাড়িতে তল্লাশি চালায় নাকা পয়েন্টে থাকা পুলিশ কর্মীরা। তাতে গাড়ির বিভিন্ন চেম্বার থেকে 52 প্যাকেটে 25 কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়। সাথে পুলিশ চালককে আটক করে গাড়ি এবং উদ্ধারকৃত গাঁজা নিয়ে যাওয়া হয় আমবাসা থানায়। বেতবাগান নাকা পয়েন্টে আমবাসা থানা আন্ডারে আমরা যে নেশামুক্ত ত্রিপুরা গঠন উদ্দেশ্যে একটা গাড়িকে ডিটেইন করি, যাহার নাম্বার TR01 AZ0606 নিশান গাড়ি। তারপর আমরা গাড়িটাকে চেক করি। চেক করার পরে 52 প্যাকেটের মধ্যে 25 কিলো ড্রাই গাঁজা পাই। সেই সাথে আমাদের লোকে আসান রাইফেল এবং 28 আসান রাইফেল এবং 140 CRPF জয়েন্টভাবে আমরা অপারেশন করি। তারপর ম্যাডাম ছিল ডিসে ম্যাডাম, কৃতিকা শাহ ম্যাডাম উপস্থিতিতে আমরা পরে সিজ করি এবং একটা আমবাসা থানাতে NDPS একটা কেস নেওয়া হবে। এবং গাড়িতে থাকা একজন ড্রাইভারকে আমরা ডিটেইন করি, যার নাম সামল দা বর্মা, বাড়ি গিরানি। গাড়িটা কোথায় থেকে কোথায় যাচ্ছে? গাড়িটা আগরতলার দিক থেকে ওদিকে গুয়াহাটির দিকে যাইতেছিল। তো গাজার টোটাল মূল্যটা কত হইতো? টোটাল বাজার মূল্য 2,50,000 টাকা। Koktuma kaham hasini lukurangni bagai khunjukai kisa jora roi khnawi na jabadi ketaw jorani kaham shakduk mangduk naimungtui clinic tabuk nini ani jotini gana agotolo doliwono manthogo mong arogya da complete homeo health solution latest technique tei technology baikhe kaham shak na jadi mano arogya da complete homeo health solution
Romdi kahamke hamana shui maya angmani jingjal shakur eba bukurni bemar bekrengni bemar shir eba napni bemar bohogni bemar burirogni ri shumani jingjal kidney ni jingjal srairogni jingjal diabetes eba sugar ni jingjal no khobi dal bidal bemugrongni kahamke shak najari mano abno karibo kifek mani bai chawi jingjalo klai tongnai ro shak hamna musungka hanke arogya the complete homeo health solution by kurangi mano nikuma badar tolilen RMS Chomni Krishnanagar Agartala Bihan Oporupa Bakery and Cake Shop near Sani Mandir কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে মাঠে নামল মজদুর সংঘ হিট অ্যান্ড রান বিল 2023 এর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন কেন্দ্রের সিদ্ধান্তে হিট অ্যান্ড রান বিলে বলা হয়েছে গাড়ির চালকরা দুর্ঘটনা করলে 10 বছরের জেল এবং 7 লক্ষ টাকা জরিমানা আর তার প্রতিবাদে মাঠে নামল মজদুর সংঘ বুধবার সকালে আমবাসা মোটর স্ট্যান্ড প্রাঙ্গণে ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের উদ্যোগে হিট অ্যান্ড রান বিল 2023 বাতিলের প্রতিবাদে ধর্ণা প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয় সেই বিলের প্রতিবাদে আজকে আমাদের এখানে গণ অবস্থান তার কারণ হলো যে ড্রাইভারের জন্য যে একটা নিয়ম লাগু করেছে গৃহমন্ত্রী সেটা হলো অ্যাক্সিডেন্ট যদি হয় কোনো কারণে কোনো ড্রাইভারই অ্যাক্সিডেন্ট করতে চায় না কিন্তু যে যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে 10 লক্ষ টাকা 10 বছরের জেল এবং 7 লক্ষ টাকা জরিমানা এবং রুগীকে যদি হসপিটাল নিয়ে যায় তাহলে কিছু সাজা কম হবে 5 বছরের জেল এবং 5 লক্ষ টাকা জরিমানা তাহলে আমাদের ড্রাইভারের তো এত টাকা নেই টাকা যদি থাকতো তাহলে কেউই গাড়ি চালাতে চাইল না সেই তার প্রতিবাদে আমাদের আজকের এই গণধর্ণা হিট অফ রান বিল যদি বাতিল না হয় আপনাদের আগামী কি কর্মসূচি থাকবে আগামী দিন আমাদের পার্লামেন্টেও ধর্ণা আছে ডেপুটেশন ট্রান্সপোর্ট মিনিস্টারের কাছে যাব স্টেট ওয়াইজ অল ইন্ডিয়া লেভেলে আমরা ভারতের মধ্যে অনুমোদিত ভারতের প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ এবং ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে আমাদের 4 তারিখ থেকে 11 তারিখ অবধি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে 12 তারিখ থেকে 27 তারিখ অবধি আমরা কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আমরা সময় দেব যদি না হয় তাহলে 28 তারিখ থেকে আমরা অল ইন্ডিয়া স্ট্রাইকে দেবো আজকে কি 1 ঘন্টার চাক্কা যেমন সংবাদ এখনই শেষ হলো পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন শ্রীরামজাতি পর্দায়।